হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বকেয়া দিয়ে জিপিএফে ক্রেডিট হলো কি না, কীভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি পদ্ধতি রয়েছে, জিপিএফ ক্রেডিট হলো কি না, এবং জিপিএফে যে টাকাটা ক্রেডিট হবে বা এর আগের যে জিপিএফের টাকা মে মাস থেকে যে 7.1% হারে সুদ মিলবে, এই সব বিষয় কিন্তু আমরা আলোচনা করব। আপনারা জানেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 2016 থেকে 2019 সালের বকেয়া মহার্ঘ ভাতা এরিয়ার যে ডিএ সেটা প্রদান করা শুরু হয়েছে। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ এ, বি এবং সি কর্মীদের এই টাকা সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে। অন্যদিকে গ্রুপ ডি কর্মীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বকেয়া পাচ্ছেন, কিন্তু অনেকেই বুঝতে পারছেন না জিপিএফে টাকাটা ঠিকমতো ক্রেডিট হয়েছে কি না। তো আর্থিক বছর 2026 থেকে 27 এখানে কিন্তু দুটো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। একটা হচ্ছে 996 আর একটা হচ্ছে 1029, এরকম কিন্তু বিজ্ঞপ্তি আগে থেকেই ছিল। আর 1029টা আজ প্রকাশিত হয়েছে। আর হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, এবং জিপিএফের যে সুদের হার সেটা হচ্ছে 7.1%। লক পিরিয়ড কিন্তু 24 মাস, যেমনটা আগেই বলা ছিল যে 2 বছরের জন্য কিন্তু জিপিএফের টাকাটা লক থাকবে। তো সুপ্রিম কোর্টের যে রায় তার ভিত্তিতেই কিন্তু এই মার্চ মাসে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলি বাদে অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারী ইতিমধ্যে তাদের বকেয়া ডিএ পেয়ে গেছেন। তবে গ্রুপ এ, বি, সি কর্মীরা জিপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন, কারণ অফিসিয়াল অ্যাকাউন্ট জেনারেল বা এজি বেঙ্গল এর তরফ থেকে এখনও জিপিএফ স্টেটমেন্ট আপডেট করা হয়নি। তাছাড়া এই টাকাটি 2026-27 আর্থিক বছরে জমা পড়েছে, তাই পুরনো স্টেটমেন্টে এই হিসেব প্রতিফলিত কিন্তু হবে না। যদিও এজিডাব্লিউবি পোর্টালে এখনও আপডেট আসেনি, তবে কর্মীরা খুব সহজেই WBIFMS এর HRMS পোর্টাল থেকে নিজেদের লগ ইন ব্যবহার করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিভাবে করবেন না, প্রথমে WBIFMS যেটা IMS.gov.in যে ওয়েবসাইটে গিয়ে ESE লগ ইন অর্থাৎ এমপ্লয়ির নিজের লগ ইন সম্পন্ন করতে হবে। এরপর জিপিএফ মেনুতে ক্লিক করে রিপোর্ট অপশানে যেতে হবে। সেখানে কিন্তু জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ফিনান্সিয়াল ইয়ার 2026 থেকে 27 সিলেক্ট করলেই কিন্তু ধাপে ধাপে আপনারা স্টেটমেন্টের পাবেন। তবে রিপোর্টটি তৈরি হলে দেখুন সেখানে দুটি আলাদা রো রয়েছে কিনা, একটিতে মার্চ 2026-এর স্বাভাবিক সাবস্ক্রিপশান এবং অন্যটিতে বকেয়া ডিএর ভাউচার নম্বর দেওয়া থাকতে পারে। একই সঙ্গে আপনারা দেখে নেবেন যে ইন্টারেস্ট এফেক্টিভ হিসেবে 1/5/2026 তারিখটি উল্লেখ আছে কিনা। অনেকেই এজিডাব্লিউবি যে এর জিপিএফ অ্যাকাউন্টে এরিয়ার টাকা দেখার চেষ্টা করছেন, কিন্তু তা বর্তমানে কিন্তু দেখা যাবে না। মনে রাখতে হবে HRMS পোর্টাল থেকেই ডাউনলোড করা জিপিএফ স্টেটমেন্টের সঙ্গে এজি বেঙ্গলের মূল ব্যালেন্স এই মুহূর্তে হুবহু মিলবে না। এর প্রধান কারণ হলো HRMS যে ডেটাবেস বর্তমানে এজিডাব্লিউবি সিস্টেমের সাথে রিয়েল টাইমে সিঙ্ক করা নেই। এই বিকল্প চেকিং পদ্ধতি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। এর ফলে এজি বেঙ্গলের স্টেটমেন্ট আপডেট হওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। কর্মীরা নিজেদের মোবাইলে বা কম্পিউটার থেকে নিশ্চিত হতে পারছেন যে তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার টাকা সুরক্ষিতভাবে জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং তার ওপর মে মাস থেকে সুদও গণনা করা হবে। এটি দাপ্তরিক স্বচ্ছতা ও বজায় রাখার পাশাপাশি কর্মীদের মানসিক দুশ্চিন্তা দূর করতে বড় ভূমিকা পালন করছে। তো এই হলো বিষয়। এখন ঘটনাটা হচ্ছে যে আপনারা সবাই পোর্টালে গিয়ে চেক করে দেখবেন, এবং বিষয়টা হচ্ছে যে এটা সরকারি বিজ্ঞপ্তি, এবং সরকারি বিজ্ঞপ্তির সঙ্গে অনেক কিছুই কিন্তু এখন আজকাল মিসম্যাচ হচ্ছে। এখানে অনেকেরই জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বা পড়ছে, অনেকের কিন্তু এখনও আসেনি, এই বিষয়টা রয়েছে। আর যেটা সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা গ্র্যান্ট ইন এইড এটা বাদ দিয়ে বাকি কর্মচারীদের টাকা অ্যাকাউন্টে সব চলে গেছে, কিন্তু এটাও ঠিক নয়। অনেকেই এখনও কিন্তু টাকা পায়নি, তেমন খবরই আসছে। তো যাই হোক, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।